সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আপনারা শান্তভাবে ধৈর্য সহকারে বসে পড়ুন। এরপর স্বর্গীয় ডক্টর সুখেন্দ্র বিশ্বাস প্রতিষ্ঠিত 12 নম্বর রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে যে ছড়িতমেলা আমাদের মহান মঞ্চে দেখাবো, সেই ছড়িতমেলা সম্পূর্ণ মহাভারত থেকে গৃহীত, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ, যা মা বলে দেখার মতো, বোঝার মতো অস্ত্র সজল ছৌ নৃত্যমালা। কুরুক্ষেত্রের গ্রামে পাণ্ডব চরণী কুন্তি মহাভারতের কথা অনুযায়ী রাজকন্যা কুন্তি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন এক বর। এমন এক বর পেয়েছিলেন যে রাজকন্যা কুন্তি পুত্র কামনার্থে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতা তার দর্শন দেবে এবং পুত্র সন্তান দেবে। এদিকে এই বরকে রাজকন্যা কুন্তি এই বরটি প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য ভুলবশত কুমারী অবস্থায় সূর্যদেবকে স্মরণ করেছিলেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব এসে বলছেন, কুন্তি, বলো কুন্তি, তুমি যে জন্য আমাকে ডেকেছ, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিচ্ছি। এই আমারই অংশ, আমারই মতো পেয়েছি, এর নাম হলো মহারথী কর্ণ। এদিকে কুমারী অবস্থায় পেয়ে গেছেন রাজকন্যা কুন্তি এক পুত্র সন্তান কর্ণকে। মনের আনন্দে আত্মহারা হয়ে সে তার পুত্রকে নিয়ে আসছেন। পুত্র না বাবা, না তুই কাঁদিস না বাবা, না 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 তুই কাঁদিস না, কাঁদিস না রে বাবা, আমি তোর মা। না 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 পুত্র, না না রে পুত্র, না 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 কাঁদে না, কাঁদে না বাবা, এরকম ভাবে কাঁদে না রে, এরকম ভাবে কাঁদে না। ও আমি তোকে একটু গান শুনিয়ে দিচ্ছি, তাই না? চাঁদে মিষ্টি হাসি দেখে প্রাণটা জুড়া আইনে শোনা আমার বুকেতে না যায় না শুনে। চাঁদে মিষ্টি হাসি দেখে প্রাণটা জুড়া সাত রাজার ভাব আমি কামা আজ সোনা ভুকিয়া তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইনে সোনার আমার বুকেতে না গেল না দূরে, আইনে সোনায় আমার বুকেতে না গেল না দূরে। উঠলো তাদের মুচকি হাসে দেখেছে প্রাণটা জোড়া। আমার সোনা চোখ দুটিতে
আমারা আই ঘুম আমারা আমার সোনা চোখ দুটিতে আই ঘুম আমারা আই ঘুম আমারা আই ঘুম আমার আমি কি ভুল করলাম পুত্র আমি কি ভুল করলাম আমি যে কুমারী আমার যে কোনো বিয়ে হয়নি আমি যে তোকে রাখতে পারবো না রে পুত্র আমি যে তোকে রাখতে পারবো না ওরে সোনা মানিক আমার না আমি যদি তোকে রাখি তাহলে লোকে আমাকে কলঙ্কিনী বলবে আমার পিতাকে অপমান করবে আমার পিতা সমাজে মুখ দেখাতে পারবে না কি লজ্জা কি লজ্জা কি লজ্জা না 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 বাবা না কাঁদে সোনামণি আমার আমি তোকে রাখতে পারবো না রে পুত্র আমি যে তোকে রাখতে পারবো না আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিব না বাবা তুই কাঁদিস না সূর্যদেব সূর্যদেব তুমি তোমার পুত্রকে রক্ষা করো দেবই তুমি তোমার পুত্রকে রক্ষা করো আমি এই পুত্রকে রাখতে পারবো না লজ্জার কারণে আমি ওকে নদীর জলে ভাসিয়ে দেব না আর আমি বেশি দেরি করবো না না বাবা ওরে পুত্র কাঁদিস কেন রে কাঁদিস না পুত্র তুই ভালো থাকবি তুই যেখানে থাকবি ভালো থাকবি পুত্র তুই যেখানে থাকবি ভালো থাকবি না এই সংসারে এই সংসারে কেউ হাসে কেউ যাই রে ধীরে তুমি আমার পুত্রকে রক্ষা করে চলছে নিচে কেন কাঁদিস রে তুই তুমি তোমার পুত্রকে রক্ষা করো নদীর কিনারায় বনরে কৃষ্ণবাড়ি নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় আমার পুত্রকে রক্ষা করে দেব মায়ের কোনে সংসারে সংসারে কে ভাসে যাই রে ধীরে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় বনরে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায়
পুত্র কর্ণকে জলে ভাসিয়ে দিলে, নদীর জলে ভাসিয়ে দিলে। এদিকে ধীরজ এবং রাধা তারা নিঃসন্তান, তারা স্নান করার জন্য সেই নদীর দিকে আগমন করছে। শিশু কাঁদছে, কোথায় কাঁদছে শিশু, কোথায় কাঁদছে চলো দেখো না। রাধা তাই তো, সত্যি সত্যি কোন শিশু কাঁদছে। ওইদিকে দেখি একটি মর্গি, ওইদিকে দেখি একটি মর্গি, কোথায় কাঁদছে? না 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 না, এদিকেও নেই, এদিকেও কাঁদনি, এদিকেও কাঁদনি। চলো রাধা ওইদিকে দেখি একবার, চলো একবার ওইদিকে দেখি। আমি দেবতা, ওই শিশু কান্না আমার মন ছুঁয়ে যাচ্ছে, আমি যে কান্না সহ্য করতে পারছি না। দাঁড়া, ওইদিকেও নেই, ওইদিকেও নেই, তাহলে কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে সেই শিশু, কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে রাধা? একবার নদীর স্রোতের দিকে যাওয়া যাক, দেখি কোথায় কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে শিশু, কোথায় কাঁদছে? ওই তো রাধা, ওই তো একটা পাত্র ভেসে ভেসে যাচ্ছে। চলো রাধা, ওই তো শিশু, ওই তো শিশু, ওই তো চলো উদ্ধার করি। কত সুন্দর শিশু পুত্র, এই যে পুত্র সন্তান, আমি দেবতা, এই যে পুত্র সন্তান কোন ভাগিনী মাতা এই পুত্র সন্তানকে ভাসিয়ে দিয়েছে। তাই তো সত্যি বলছো না, সত্যি বলছো। এই যে কেউ কি তোমরা তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? এদিকে কেউ নেই, এদিকে কেউ নেই। রাধা আমি ওদিকে একবার ধরছি, রাধা আমি ওদিকে একবার ধরছি। এই যে তোমরা কি তোমাদের পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? আমাদের কাছে রয়েছে না। রাধা কেউ নেই, রাধা কেউ নেই, কেউ নেই। রাধা জানো, রাধা জানো, তোমার মনে পড়ি রাধা, কত আমরা কাকুতি বিনতি করেছি ঠাকুরের কাছে, কত প্রার্থনা করেছি একটি সন্তানের জন্য। আজ ভগবান চোখ তুলে তাকিয়েছে রাধা, আমরা যে মানব করেছিলাম সেই মানব সার্থক হয়েছে। এই তো পুত্র, ভগবান তোমাকে এই পুত্র
করে দিয়েছে। প্রভু আমার স্বামী দেবতা সত্যি বলছো, এই পুত্র আমার, এই পুত্র আমি আর কাউকে দেবো না। এই আছে না কেন আমি দেবো না, কাউকে আমি দেবো না। এই পুত্র কাউকে আমি দেবো না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো। রাধা ঠিক বলেছ রাধা, এ হবে আমাদের ভবিষ্যৎ, এ হবে আমাদের ভবিষ্যৎ। আজ থেকে যেহেতু রাধার পুত্র, তাই এর নাম হলো রাধে। চলো রাধা, আর বিলম্ব না করে আমরা বাড়ি ফিরে যাই। আমার মা ভাই বোনেরা, এদিকে রাধা এবং অধুরকের পুত্র কর্ণ ধীরে ধীরে বড় হয়ে গেছে। গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে এবং পারদর্শী হয়েছে। কিন্তু অঙ্গরাজ কর্ণ যোগ দিয়েছে কৌরব পক্ষে। এদিকে চলছে কৌরব পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষ নেবে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে দর্জনিত হইয়া সরসজ্জায়। তারপর কৌরবদের সেনাপতি ছিলেন গুরুদেব দ্রোণাচার্য। উনি অধিক তোমার কাছে পরাজিত হয়ে গেছে। তাই আগামীকাল কে হবে সেনাপতি সেই আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন। আর দুর্যোধনের ভূমিকায় আমাদের মহান আলো ধর্মের রঙ্গমঞ্চলে অভিনয় করে দেখালেন উস্তাদ বিজয় কিশোর মাহালি। কাটি
তোর ডাক শুনে তো তবে একলা চলো গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণচন্দ্রের কাছে পরাজিত হয়ে গেল। তুমি কি আমরা কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই? আগামীকাল কে হবে সেনাপতি আমাদের? দাদা আমার একটা প্রস্তাব রাখতে হবে। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের পক্ষ থেকে সেনাপতি হলে আমাদের ভাই দুঃসাহস বলে রেখো কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ডেলধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারলেই পুরো হস্তিনাপুর আমাদের হাতের মুঠোয়। কিন্তু আগামীকাল কে হবে সেনাপতি আমি মনে মনে স্থির করেছি। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের পক্ষ থেকে সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। হলো এই অধীর আর মাতা হলো আপনাদের মহান আলো ধর্মের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করতে পারেন ওস্তাদ বিধান শহীদ।
সবাই আলো এই শ্বশুর ঘর আর শাশুড়ি নিল বলে
স্বাগত। বলমিত্র বলমিত্র বলো কি জন্য আমায় ডেকেছো? মিত্র তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্র রণ, কুরুক্ষেত্র যুদ্ধে আজ আমরা অসহায়। আজ গুরুদেব দ্রোণাচার্য ভীষ্মদম্নের কাছে পরাজিত হয়ে গেছে। তাই ওই কৌরব সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হলো আমার প্রিয় মিত্র, আমার প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। বন্ধুরা তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু। মনে পড়ে আমার সেই দিনের কথা। একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা, আমি অংশগ্রহণ করতে এসেছিলাম, কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে এক অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, হ্যাঁ, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে আমার একটাই আশা, অর্জুনের মাথা করে আমি তোমার পদও করে নেব। অর্জুনের মুক্ত চাই। সেনাপতি হয়ে আমি যুদ্ধে যাব, কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে আমি সূর্য বন্দনা করব। ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো নমঃ, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো, ওম সূর্যদেবতায় নমো নমঃ। করলো বলে ডাকি আমায়, এই ডাক যেন আমি কতদিন আগে শুনেছি। দেখা দাও তুমি মাতা, তুমি একবার দেখা দাও না। এই ডাক শুনতে আমার অন্তর ফেলে যাচ্ছে কেন? দেখা দাও না মাতা, তুমি একবার দেখা দাও, তুমি একবার দেখা দাও না। ওই বন্ধু আমার, তুই কোথায় লুকিয়ে আছিস? দেখা দাও আমার কাছে, ছুটে আয় না বাবা, তুই একবার আমায় মা বলে দেখা জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম তুমি মাতা, প্রণাম তুমি জননী মাতা। আর একটু বড় শুরু হলো তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন ছোট মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভর্সনা করিস না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে? তুই কি জানিস কে তোর আসল মাতা?
আমি তো জানি মাতা অধুরত মোর পিতা মাতা মোর রাধা, তবে হ্যাঁ লোকমুখে শুনেছি কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদী জলে ভাসিয়ে নিয়েছিল। মাতা তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? পুত্র আমি জানি বাবা কে থেকে জন্ম দিয়েছে, আমি জানি। তাহলে বলো না মাতা কেন তুমি নীরবে রয়েছো, বলে দাও না। জানো মাতা কতবার তাকে আমি স্বপ্নে রেখেছি, যেই না মা মা বলে শুনে যাই তারপর স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায়। পাইনি আমি তাদের দেখা। তুমি একটিবার বলে দাও না কি আমার জন্মধাত্রী মা পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবা, এ হতে পারে না মাতা, এ হতে পারে না। পুত্র আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা তুমি আমার জন্ম দিচ্ছ, তুমি আমার আসল মা। মা মাগো মা মা শুভ দিলে না কেন পুত্র, কি পাপ আমি করেছিলাম পুত্র, তুমি বুঝতে পারো আমায় বলো না না পুত্র, না না কি পাপ আমি তুই আমার বুকে আয় না বাবা, তুই আমার বুকে আয় না, তুই আরেকবার আমাকে মা মা বলে ডাক না, তুই আমাকে মা মা বলে ডাক না পুত্র, তুই আমাকে একবার মা মা বলে ডাক না মা। আইরে শোনায় আমার বুকেতে আয়, না যেও না দূরে বাবু, আইরে শোনায় আমার বুকেতে আয়, না যেও না দূরে তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, আমরা তোমার ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই শোনা আমার বুকেতে না দেব না মা।
আবার আসি ফিরে আমার এই মায়েরই তলে যেন আবার আসি ফিরে। কি আরাম আমার মায়ের খুব চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার রত্ন সিংহাসন। কি হারাম আমার মায়ের আচল, কি হারাম মায়ের কোল। মা আমি তোমায় একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার পাঁচ মাত্রা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজকে তোমায় বলতে হলো, আজকে তোমায় বলতে হলো। পুত্র আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি সেবা শুশ্রূষা করে একটি বর দিয়েছিলাম পুত্র। সূর্যদেবকে আমি স্মরণ করেছিলাম, সঙ্গে সঙ্গে সূর্যদেব তোকে আমাকে দিয়েছিল পুত্র। লোকলজ্জার কারণে, আমার পিতার অপমানের কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, তাহলে কেন কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে মাতা? কেন কেন কেন? আরে যদি বাবা জন্মদিনে আমায় কোলে তুলে পুত্র আমায় ভাসাইলে এই আমায় ভাসাইলে পুত্র আমার আরে কি ভাই আমার ওই আমি না পাইনি না বাবা, তোকে তো বলতে নেই বাবা, ওকে বলতে নেই। কেন নিজ হস্তে কেন নিজ হস্তে করিলে পুত্র না, ধন্য ধন্য মায়ের কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিনে ধন্য ধন্য মায়ের মা। তুমি চলে যাও, আর একটু পরে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার ভাইদের সঙ্গে আমার মহারণ। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। পুত্র আমি যে তোকে দেখতে এসেছি পুত্র, তুই চল আমার পাণ্ডব শিবিরে গিয়ে পঞ্চ ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর ন্যায্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মা না, যে সারাটা জীবন মাতৃস্নেহ পেল না, যে সারাটা জীবন ভাতৃ ভালোবাসা পেল না, সে চাই না যুবরাজ হতে পাতা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। মাতা সর্বত্র তোমার পঞ্চপুত্রের জনে বলে জানে, তুমি পঞ্চপুত্রের জনে থাকবে। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা। আমি আমার চার ভাইকে মারবো না। চলে যাও, চলে যাও মা।
মাঝে মরাই মায়বিনা এই সংসারে কেহ আপন বিদায় মাতা আমাকে যুদ্ধে যেতে হবে। ওই তো গান্ডীবের ফল শোনা যাচ্ছে, ওই তো গান্ডীবের ফল শোনা যাচ্ছে। আমাকে যেতে হবে মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বাবা। কতদিন পর আমি আমার মাকে দেখা পেলাম। আমি জানতে পেলাম যে অর্জুনের জননী আমারও জননী, পাণ্ডব জননী আমারও জননী। আবার আমি হারিয়ে ফেললাম, আবার আমি হারিয়ে ফেললাম। কিন্তু না, আমাকে দুর্বল হলে চলবে না। আমি বীর যোদ্ধা, আমি অঙ্গরাজ কর্ণ, দুর্যোধন আমার মিত্র। কুরুক্ষেত্র যুদ্ধ করবো, সে আমি কোথাও কোথাও অর্জুনের দল চলেছে। আমি কি ভুল করলাম? আমি যে এক্ষুনি আমি আমার চার ভাইকে মেরেছিলাম, আমি যে আমার মা জনকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। আমার শত্রু অর্জুন, আমি তোমাদের জীবন দান দিলাম। আমাদের এই অপমানের প্রতি শোধ নিয়েছো। ওই ছোট মধ্যকরণ এই কুরুক্ষেত্রের মাঠে কেন গৃহে ফিরে যাও। অর্জুন উপহাস করুন অর্জুন, আমি আজ গৌরবের সেনাপতি রূপে এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে। আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি, আজ যুদ্ধে তোর মাথা কেটে আমি তার পদতলে জড়িয়ে দেবো। Come on.
থেকে মাটিতে বসে গেলে কোনো আমার রথের থেকে মাটিতে বসে গেলে কোনো অর্জুন দাঁড়াও দাঁড়াও অর্জুন দাঁড়াও তুমি আমার আগে আমার রথের থেকে উঠাতে দাও তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন তারপর তুমি আমার সঙ্গে রং করো না না চলে বলে কৌশল আমাকে রথের থেকে মাটি থেকে উঠাতে হবে রথের থেকে মাটি থেকে উঠাতেই হবে উঠছে না কেন রথের টাকা উঠছে না কেন তুমি কিছু ব্রাহ্মণের অভিশাপ না 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 আমাকে যুদ্ধ করতে হবে আমি নির্যোদ্ধা অস্ত্র দাও দেবই অস্ত্র দাও আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন তুমি কি গুরুদেবী পরশুরামের অভিশাপ না 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 তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন অর্জুন মারো তোমরা করলে মারো এই তো অপূর্ব সুযোগ সখা ও তো নিরস্ত্র নিরস্ত্রর সঙ্গে কি করে আমি যুদ্ধ করবো এ তো অধর্ম না অর্জুন না কোন অধর্ম হবে না আরে অধর্মকে অধর্ম করেই মারতে হয় অর্জুন অধর্মকে অধর্ম করেই মারতে হয় তোমার মনে পড়ে না সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথে মিলে নৃশংসভাবে হত্যা করেছিল এই শৈতানও সে করেছিল সপ্তরথের মধ্যে এই শৈতানও ছিল কত কাজ করেছে জানো কি বললে আমি আমার পুত্র হত্যার মধ্যে সন্দেহ আমি আমার পুত্র হত্যার মধ্যে সন্দেহ চেষ্টা করে কোনো লাভ হওয়ার পর তুই কোন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা আমি এখন নিরস্ত্র পাই এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন এই অন্যায় কি বললি অন্যায় মনে নেই সেদিনের কথা যেদিন তোরা সপ্তরথী মিলে আমার মানব অভিমন্যুকে নিঃশব্দ ভাবে হত্যা করছিলে সেদিন কোথায় ছিল এই ধর্ম কোথায় ছিল নীতি ওরে কলঙ্কার আজ তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না কিছুতেই না তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা ওই ভগবান আমার বাদিকে রথের জায়গা উঠছে না ঠাকুর না 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 অর্জুন 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 আমায় বেরো না অর্জুন অর্জুন আমি এখন নিরস্ত্র নির্ভয় অর্জুন অর্জুন আমার কথা শোনো অর্জুন আমি এখন নিরস্ত্র এইভাবে আমার সঙ্গে রণ করতে পারবে অর্জুন তুমি না ধর্মযুদ্ধ করো তুমি না বীর যোদ্ধা এ তোমার কেমন বিচার অর্জুন ওরে কুলঙ্কার আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেবো তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা না 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 অর্জুন না 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 অর্জুন না অর্জুন অর্জুন আমায় বেরো না অর্জুন অর্জুন না অর্জুন না অর্জুন আমার কথা শোনো অর্জুন অর্জুন আমায় বেরো না অর্জুন অর্জুন না 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 কুরুক্ষেত্র যুদ্ধে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হলো ধন্য ধন্য অর্জুন তুমি ধন্য তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা কোন পক্ষের আর কোন শক্তি নেই যে তোমার সঙ্গে যুদ্ধ করবে চলো অর্জুন চলো এই বার্তা আমরা আমাদের বড় দাদাকে দেবো পাণ্ডব শিবিরে দেবো ঠিক আছে বাবু ঠিক আছে দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি এদিকে এদিকে মাথা খুঁজছি সে জানতে পেরেছে তার প্রথম সন্তান অঙ্গরাজ কর্ণ বীর গতি পেয়েছে বীর গতি প্রাপ্ত হয়েছে করুণার নামে হা পুত্র বলে ছুটে আসছেন এখানে পড়ে আছে এই তো কুরুক্ষেত্রের মাঠে রক্তে রাঙা হয়ে রয়েছে তুমি কি আমার পুত্র না না হতে পারে না আমার পুত্র আমায় ছেড়ে চলে যেতে পারে না কর্ণ
তোমার ভুব নিভে গেছে লোগাকে নিয়তে লিখো বিচার কি করলি পুত্র কান্না হয়ে সাথী নিয়তে নিঠুর বিচার কান্না হয়ে সে সাথী পুত্র তুই একবার আমাকে মা মা বলে ডাক না বাবা এতদিন পর আমি তোকে পুত্র পুত্র বলে ডাকলাম তুই আমাকে মা বলে ডাক না আমরা আমাদের মাতাকে খুঁজে পেতে পারছি না কেন কোথায় গেছে আমাদের মাতা মাতা তুমি কোথায় তুমি এখানে কি করছো এতো কুরুক্ষেত্র যুদ্ধের শ্মশান ভূমি এতো অঙ্গরাজ কর্ণ এত ছোট পুত্র কেন তুমি কাঁদছো মাতা কেন তুমি কাঁদছো পুত্র ওকে আর তোর ছোট পুত্র বলিস না বাবা মা অঙ্গরাজ কর্ণকে ছোট পুত্র বলবো না ও তো ছোট পুত্র ও তো সুপুত্র ও তো আমার চির প্রতিদ্বন্দ্বী আমার চির শত্রু না না রে পুত্র না ও ছোট পুত্র নয় তাহলে কে অঙ্গরাজ কর্ণ কে তুমি কেমন কাঁদছো ওরে পুত্রগণ অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান ওরে পুত্র কর্ণ আমার মনে নেই মামা বলে রে ওরে পুত্র কর্ণ মাতা তুমি কি করলে মাতা এত বড় ভুল কাজ করতে পারলে মাতা এত বড় ভুল কাজ করতে পারলে তুমি যদি আগে জানতে তুমি যদি আমাদের বলতে তাহলে এত বড় অঘটন ঘটতো না মা আমি ধর্ম যুধিষ্ঠির তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো না পুত্র এই কথা বলিস না বাবা তোমাকে নই মাতা এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না পুত্র আমার চলে গেল আমার পুত্র কর্ণ রে ওরে পুত্র কর্ণ পুত্র আমার চলে গেল চলে গেল দাদা আমরা কি করলাম আমার বিধি আমার পয়সা দিল বিধি আমার পয়সা দিল করি কি ওরে
ভাই নকুল সহদেব আজ আমরা আমাদের বড় দাদাকে সৎকারের জন্য কাঁধে করে আমরা কাঁধে করে নিয়ে যাবো ভাই। আয় অর্জুন তুই আমাদের মাকে ওদিকে নিয়ে যাবো ভাই, তুই আমাদের মাকে ওদিকে নিয়ে যাবো। একবার ডাক না মামা বলে ওরে পুত্র করুণ আমার তুমি শান্ত ভগবান ভগবান শ্রীকৃষ্ণ দয়াল তুমি তো অন্তর্যামী, তুমি এত বড় সন্তানে গোপন করে রাখলে যেমন এত বড় সন্তানে গোপন করে রাখলে অর্জুন যুদ্ধের পূর্বে আমি তোমাকে বিশ্বরূপ দর্শন করেছিলাম, মনে সেই কথা, মনে সেই ঘটনা? হ্যাঁ প্রভু, হ্যাঁ আমার মনে আছে প্রভু, আমার মনে আছে। এই পৃথিবীতে দেখি তো যত যত গান বিধাতায় লিখে আছে অবশ্যই মরণ, বিধাতার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন। আমরা যেমন চিন্তা বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা। চলো অর্জুন চলো, আমাদের বড় দাদাকে সৎকার করতে হবে। আমি বড় জনম দুঃখিনী পুত্র হারা হয়ে নামি, আমি বড় ভাগিনী গো জনম দুঃখিনী পুত্র হারা হয়ে নামি। চিত্রগুপ্ত লিখেছেন খাতা সেসব হাইকোর্টে উকিল বিচারে হাইকোর্টে উকিল চিত্রগুপ্ত লিখেছে ভুল হবে না, শেষ বিচারের হাইকোর্টে উকিল মিলে না মনে। দর্শক আমার মা ভাই বোনেরা ওইখানে শেষ করলাম। পুরোনা পৌরায়ের ছবি লক্ষ্য নেবো